এখনকার ইনফ্লুয়েন্সাররা জাস্ট টাকা চিনে। আপনারা ইনফ্লুয়েন্সারদেরকে টাকা দিয়ে যা ইচ্ছে তা করাইতে পারবেন। এখনকার ইনফ্লুয়েন্সারদের মধ্যে এখন হিতাহিত বোধ নাই। তারা এখন যুক্তিসঙ্গত কোনো কাজ করে না। তারা ওই ধরনের কাজ করে যে ধরনের কাজ করলে মানুষ তাদেরকে ভাইরাল করবে। তারা ভাইরাল হওয়ার জন্য এখন মূলত কন্টেন্ট বানায়। আমাদের সময় যেসব ইনফ্লুয়েন্সাররা ছিল, যেমন সালমান মুক্তাদির ছিল, তার মধ্যে প্রত্যয়হীনরা ছিল, বা এই ধরনের যারা পাবলিক ফিগার গুলা ছিল, তাদের থেকে মানুষ অনেক কিছু শিখতো, অনেক অনেক কিছুতে ইনফ্লুয়েন্স হইতো, অনেক ভালো কাজও করছে তারা। কেউ যদি কিছু নাও করতে পারতো, অনেক হচ্ছে আমাদেরকে এন্টারটেইন করতো। হ্যাঁ, অন্তত আমরা তাদেরকে দেখে মজা পাইতাম। কিন্তু এখন আমরা কাদেরকে দেখতেছি? যারা হচ্ছে জোকারের মতো রাস্তায় রাস্তায় হাঁটতেছে, নাচতেছে, ঘুরতেছে, লাফাচ্ছে। এই ধরনের জোকারকে আমরা ফলো করতেছি। তো এই ধরনের জোকারকে ফলো করে আমরা দিন শেষে তো আমাদের পায়ে কুড়াল মারতেছি। কারণ আমাদের ঘরে অবশ্যই আমাদের ছোট ভাই বোনরা আছে, আমাদের বাচ্চা কাচ্চারা আছে। তারা অবশ্যই আমাদের থেকে কিছুক্ষণের জন্য হলো মোবাইলটা নিয়ে ইউজ করে। তো তারা দেখে কাদেরকে? অবশ্যই এসব এসব পাগল ছাগল ইনফ্লুয়েন্সারদেরকেই মানুষে দেখে। তো তাদের থেকে আমাদের বাচ্চা কাচ্চারা বা ছেলেমেয়েরা কি দেখে ইনফ্লুয়েন্স হচ্ছে? অবশ্যই খারাপ জিনিস দেখে ইনফ্লুয়েন্স হচ্ছে। ভালো কিছু তো তারা করতেছে না। যেহেতু করতেছে না, তো আমাদের বাচ্চা কাচ্চারা বা আমাদের ছোট ভাই বোনরা কি দেখে ইনফ্লুয়েন্স হবে? আর দিন শেষে যদি বলেন তুমি এই জিনিসটা করবা না, হ্যাঁ এই জিনিসটা খারাপ, তো এই জিনিসটা বলে তো আপনার তো লাভ নাই। আপনি সেই তো দেখতেছে খারাপ জিনিস, সেই তো দেখতেছে কিভাবে জোকারগিরি রাস্তা রাস্তা করতে হয়। তারা তো এইসব জিনিস দেখে ইনফ্লুয়েন্স হচ্ছে। আপনি যদি তাদেরকে সারাদিন মেরেও যদি জিনিসটা শিখান, তাহলে তো তারা শিখবে না। বাচ্চারা ওইসব জিনিস দেখে শিখে যেসব জিনিস তাদের সামনে হচ্ছে, তাই না?